প্রেম কাকে বলে গো? রাগ করিস না মা, এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে পালিয়ে গেছে, আমরা বলি ওরা প্রেম করেছে। না, ওটা প্রেম নয়। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, হরি বল। নিম্নগামী কাম, অপরাধ নিষ্ণামা, আমরা সবাই নিম্নগামী সন্তান। অনেকে বলে বাবা মায়ের উপরে জগতে গুরু কে আছে? সত্য কথা, ভালো বলেছে, কিন্তু বাবা মা ততদিন গুরু থাকে যতদিন সে ব্যক্তি অদীক্ষিত থাকে বাবা। হরি বল, হরি বল। যখন দীক্ষিত হয় তখন এই মায়াময় জম্বুদ্বীপ থেকে আর একটা প্রেমের দেশের সন্ধান দিয়ে যায় সদ্গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি এই অন্ধকার কামনা বাসনার ঘর থেকে আমাকে আলোর পথের সন্ধান দিয়ে যায়, হরি বল। তিনি হন গুরু। ওই জন্য গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। কোন পতি? এই জাগতিক জগতের পতি না মা, গুরু হন জগৎপতির অংশ কলা। রাধে রাধে। অপরাধ নেবে না কেউ বাবা, তবে কলিযুগে গুরু দুই প্রকার পাবে। একটা গুরু হলো দৈত্য গুরু, শুক্লাচার্যের বংশধর, আর একটা হলেন গোবিন্দের অংশকলা হতে আবির্ভাব, যিনি হচ্ছেন প্রেমময় গুরু। হরি বল। রাধে রাধে। দৈত্য গুরু শুক্লাচার্য যখন দেখলেন তার কুল থেকে এক এক করে গোবিন্দ উদ্ধার করে তার চরণ কুলে নিয়ে নিচ্ছে, অর্থাৎ হিরণ্যকশিপুরকে উদ্ধার করলেন, প্রহ্লাদকে কোল দিলেন, উদ্ধার করে নিচ্ছেন। প্রহ্লাদের নাতি বলি মহারাজকে যখন উদ্ধার করে নিচ্ছেন ত্রিপাদ ভূমিতে, তখন এই দৈত্য গুরু শুক্লাচার্য বাধা দিলেন। বলি তুমি দিও না। কেন গুরুদেব? বলল তুমি যাকে সামান্য বালক ভাবছ, ও বালক নয়, ও তিলকপতি গোবিন্দ। তাই ত্রিপাদ ভূমি নিয়ে না জানি যদি সব কিছু দখল করে নেয়। লক্ষ্য করো মা, বলি বলল ওগো গুরুদেব, যে বংশে আমি জন্মেছি, যে ব্লাড রিলেশন আমার ভিতরে রয়েছে, এই বংশ পরম্পরা গোবিন্দ চরণ বিনে আমি তো কিছু চাইনি। হরি বল। আমার পিতামহ মানে ঠাকুরদা, যিনি ছিলেন প্রহ্লাদ, যার ভক্তি রসে ভগবান ফটিকের স্তম্ভের মধ্যে প্রকট হয়েছিলেন, সেই বংশের নাতি আমি। আজ স্বয়ং তিলকপতি আমার দ্বারে, আমি ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দেব তারে কি করে ভাবলে? বলল গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। যাব, নরকে যাব, কিন্তু গোবিন্দ চরণ ছাড়া হব না। হরে কৃষ্ণ, হরি বল মা। তারপরে লীলা তো আপনারা জানেন, এক পদ আর নাভিস্থল থেকে একটি পদ বার করলেন, যেটা মনি ঋষি মহন্ত গ্রন্থ কেউ জানতো না। ওই জন্য মা, শাস্ত্র না জানলে যা হবে
ভক্তকে জানলে তার থেকে বেশি হবে। কার কোন রসে কোন ভক্ত তাকে যে বেঁধে রাখে তা আমরা কেউ জানি না মা। হরি বল। ভক্তের ভক্তি রসে সর্বক্ষণ ভগবান বাঁধা আছে। হরে কৃষ্ণ হরি বল। আহা, নাভিস্থল থেকে এক পদবার করে তার শিরে দিয়েছিলেন। বলেছিলেন, প্রভু ও গোবিন্দ শোনো, তুমি আমার কুল থেকে অর্থাৎ এই দৈত্য কুল থেকে এক এক করে তুমি তোমার চরণ কুলে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছ, তাহলে আমার কুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, আমি কি করে খাবো? গুরুগিরি ছাড়া তো আর কিছু জানি না, খাবো কি করে? তাহলে আমার দৈত্য কুল থেকে যদি এক এক করে তুমি উদ্ধার করে তোমার চরণ কুলে নিয়ে নাও, তাহলে আমার কুলটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমিও বলে যাচ্ছি, শোনো, আগত কলিযুগে আমার অংশ কলা থেকে গুরু রূপে অবতার হয়ে জগতে নেমে আসবে। তোমারই দেওয়া নাম ভক্তের কর্ণে দিয়ে তাদেরকে কুপদগামী করে নিয়ে চলে যাও। অপরাধ নেবে না বাবা। একটা জিনিস সত্য করে বলে যায়, গুরু যদি লোভী হবে, সেই গুরু যাকে দীক্ষা দেবে সে কামি হয়ে যাবে। লোভী গুরু কামি চেলা দুয়ে মিশে নরকে গেলা। হরি বল, হরি বল। গুরুর জীবনে কোনোদিন লোভ থাকতে নেই, গুরু কোনোদিন চাইবে না। অপরাধ নেবে না বাবা। প্রকৃত যারা গুরু হয় তারা কোনোদিন চায় না। তবে শিষ্যের কর্তব্য গুরুকে সেবা করা। ক্ষত্রিয়, শুদ্ধ, বৈশ্য এদের কর্ম হলো ব্রাহ্মণকে সেবা করা। রাধে রাধে, অপরাধ নিও না মা। আর ব্রাহ্মণ হলো এদেরকে হিত করা। কর্ম আছে প্রত্যেকে, পুরোহিত। পূর্ণ হিতের কর্ম তুমি যদি করতে পারো তাহলে পুরোহিত। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। হরি বল। আমার কুলটা খালি হয়ে যাচ্ছে, তোমার কুল আমি গুরু রূপে অবতার হয়ে এসে ভগবান বললেন তাই হবে। কলিযুগে তুমিও গুরু হয়ে আসবে, আর আমার অংশকলা থেকে প্রেমময় গুরু হয়ে জগতে আমিও নেমে আসব। কারণ মহিমায় গুরু কৃষ্ণ এক করি মেন, এক করি যেন গুরু যা কৃষ্ণ তা। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। যে গুরুকে মনুষ্য জ্ঞান করে তার জীবনের ভজন শেষ। গুরু কোনোদিন মানুষ হতে পারে না, মনুষ্য জ্ঞান করলে হবে না। রাধে রাধে মা। যদি বলো লক্ষ্য করো মা, ও তো একজনের গর্ভে জন্মেছে, এই নয়নটাই তো তোমার চর্মচক্ষে, ভজন নয়ন নয়, তাই তুমি ভজনের কথা বলবে কি করে? হরে কৃষ্ণ হরি বল। আহা, যদি হয় কঠি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি। নাম আর নামই ভিন্ন নয়। তিনটে ভজন তোমাদের জানিয়ে যাই মা। তিনটে জিনিস করো জীবনে। প্রথম হলো, নামে যদি রুচি ভক্তি কারো আসে, যেমন আহারের প্রতি রুচি ভক্তি, বাচ্চা ছেলে যেমন দেখো না, এখনকার দিনে হাজার বাবা মায় ফল রস এটা ওটা দিক না কেন, চিপসের কথা ছেলেরা মেয়েরা বলে না, বাচ্চারা তাদের ওর প্রতি আসক্তি। রাগ করবে না বাবা, সব বাড়িতেই দেখা যায় মা, চিপসের দোকানের পাশ থেকে গেলেই হুঁ হুঁ শুরু করে দেয়।
কিন্তু একটা ফলের দোকানের পাশ থেকে গেলে বলে না মা আপেল খাবো, বলে খুব কম জন। কিন্তু চিপস যদি পায় হরি হো অপরাধ নিঃসামা। তেমনি নামের প্রতি যার আসক্তি জন্মাবে, সে নাম করুক আর না করুক, গোবিন্দ তার প্রতি কৃপার দৃষ্টি দেবেই দেবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিন সার বস্তু শুনো সনাতন। হরি হো নামে রুচি, এই জগতে নাম হচ্ছে মা, শুধু নাম করলে হবে না। মহাপ্রভু নিজে আচরণ করে শিখিয়েছেন কি, আগে নাম। খুব ভালো করে মিলিয়ে নাও মা, আগে নাম। রাগ করবে না বাবা, অনেকে অনেক কিছু বলে, শুনি, ভাবি, ভালো, সবই ভালো বাবা, কোনোটা খারাপ নেই গো মা। এই জীবনে যদি নামতে না পারো, সে নামকে আশ্রয় করবে কি করে? হিন্দু ধর্মের আদি হলো আগে নাম, মুসলিম ধর্মের আদি হলো নামাজ, নাম। ভজনের স্তরে গেলে জানতে পারবে বাবা। হরি হো হরে কৃষ্ণ হরি বল। আগে নাম। কোথায় আছি? মান, অভিমান, অহংকার, আভিজাত্য, এই অভিমান থেকে যতদিন নামতে না পারব। কত ভক্তের জীবনী আছে মা। লালা বাবু সামান্য ওইটুকু কথা শুনি সেও নেমে গিয়েছিলেন এ জীবনে। বেলা যায় বাসনায় আগুন দিবি না, এই কথা শুনে ওই বাচ্চা মেয়ের মুখে তার চৈতন্য শক্তি জেগে গেল। সে পালকি থেকে মাটিতে নামলো, নেমে বাচ্চা মেয়েটার জড়িয়ে ধরে কাঁদছে। ও মা কি বললি আরেকবার বললাম মা। রাজার বেশ দেখে, জমিদারের বেশ দেখে ধোপার ওই মেয়েটা ভয়ে জর্জরিত, এমনি জড়সিত হয়ে গেল। কেঁদে কেঁদে বলল, বাবু আমি তো আপনাকে বলিনি মা, জানি, কিন্তু তুই কি বললি বললাম মা। বলে আমি শুধু এইটুকু বলেছি, বেলা যায় বাসনায় আগুন দিবি না। হরি হো লালা বাবুর এইটুকুতে জেগে গেল মা। এই বেলা না, এই বেলা রাগ করো না মা। জন্মালে মরিতে হবে অমর, কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। মৃত্যু ভয়ে যে গোবিন্দকে ভালোবাসে, সে কোনোদিন ভক্ত হতে পারে না। হরি হো জীবনে সত্য যদি থাকে, মৃত্যুই তার আসল সত্য। একদিন না একদিন তাকে যেতে হবে বাবা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যদি বলো বাবা তাহলে তুমিও মরবে আমিও মরবো, তাহলে কেন এসব করে? এইবার মিলিয়ে নাও মা। একটা গল্প বলছি শোনো, ভক্ত জীবনী আস্বাদন করো মা। রাধে রাধে। এক জমিদার, তার একটি মাত্র ছেলে, ভালো করে মন দিয়ে শুনবে মা, এর মধ্যে প্রশ্ন আছে, যে উত্তর দিতে পারবে সে 101 টাকা পাবে। আমি দেব, কারণ সব কীর্তনিয়ারই দিতে পারে না, আমি দিতে পারি। কারণ কি বলো মা? আমি একটু নেড়া হলে খরচা কম তো, 3 টাকা প্লেটে হয়ে যায়। সবার তো আর তা হবে না। এই দেখ না মা, এই বসে আছে, এই দেখ, খোল বাজায়, 1200 টাকা পায়। এ একটু বেশি পায় ডান দিকে। এ জুলপিটা দেখ, 80 টাকা নাকি চুল কাটতে নেয়। এই জুলপিটা দেখ,
যার কম ইনকাম তার ফাঁট বেশি, মনে রাখবি। দেখেন, যাক, জয় রাধে বাবা, ওসব রাগ করিস নি বাবা। আবার সংসারের কথা বাইরে বার করলে গন্ডগোল বেঁধে যাবে, কারণ এরাই তো আমার সংসার। হ্যাঁ, ধরছি পরে। মিলিয়ে নাও মা। মা উঠছিস কেন? রাধে রাধে। হরি বল, হরি বল। আমার এখন আসিস আর না আসিস, রাস গানে আসিস, তাই না? এই দেখ, ছোট্ট করে একটা কথা বলি, রাগ করবি না কেউ, মিলিয়ে নি, আর কোনোদিন দেখা হবে না। প্রথমে ব লিখলি, ভালো করে মায়েরা আস্বাদন করো। প্রথমে ব ত্রিভুজ লিখলি, এই ত্রিভুজ মানে ব, নিচে বিন্দু দিলে কি হয়? বিন্দু। র আকার দন্তেশ্বর আস, তাই না? রয়াকার তালবেশ্বর আস, তিনটে শত। রয়াকার মধ্যাহ্ন সরাস, তিন প্রকার রাস আছে। তবে রাস যাই হোক না কেন, যদি ওই বয়ের নিচের বিন্দুটা কারোর খসে যায়, কি থাকবে? হরি বল। এত সোজা রাস, রাগ করিস না মা। জীবনে যাদের বিন্দু খসে যায়, রতি মতিকে যে না ধরে রাখতে পারে, সে কোনোদিন জগৎপতি সঙ্গ লাভ পাবে না। আর 40 বছর বয়স হলো আমার, এই সে ব্যাগ পেয়ে আশ্রমে পালিয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি গুরুর কাছে অনেক কেঁদেছি, সদানন্দ বাবাজির কাছে এখনো পর্যন্ত কাঁদি। ভক্তিমা মারা গেছেন, সদানন্দ বাবাজি আছেন। আমাকে একটু রাস গাইবার অনুমতি বললো, বাবা এখনো হয়নি। এত সোজা নয় মা। সর্বলীলার মুকুটমণি লীলা হলো রাস লীলা, যেখানে ভক্ত আর ভগবানের একাকার। কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউকে বড় ছোট রাখবে না। হরি বল, হরি বল। খুব গভীর ভজনে যাবি মা, বুঝতে পারবি রাস কি, ভগবানের জন্য কতটুকু ধরেছিস, যে তুই মহারাসে গিয়ে তার সঙ্গে মিলন হতে পারবি। ওই জন্য ভাগবত আস্বাদন করে দেখো। কলিযুগে রাস নিষিদ্ধ, তবে সেই রাস সিদ্ধ, নিত্য রাস, যেটা নাচা টাচা হয়, এ রাস সিদ্ধ। রাধে, যেটা বলছিলাম মা, এখন জমিদারের একটি মাত্র ছেলে, কিন্তু জমিদার বড় কৃপণ। তার জীবনে একটাই পণ, কি? যে মেয়ের খরচা কম, সেই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব। আস্তে আস্তে বাবা রে, আস্তে বাবা। এবার মা তোরা বল না মা, কোন মেয়ের খরচা কম বল? কোন মা বলতে পারিস কোন মেয়ের খরচা কম? কেউ কিচ্ছু বলে না, কেউ সাহস করে বলতে পারি না যে আমার খরচা কম। হায় রে গোবিন্দে, কোন দেশে এলাম? এত মেয়েকে টেকেও এখন আবার দেখি চেঁচে সরু করে দেয়, খরচা বেড়েই যাচ্ছে। তবে এক জায়গায় খরচা খুব খানটা কমে যাচ্ছে মা, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে কেন প্রায় দেখতে পাচ্ছি 1200 টাকা নপুর খুলে দিয়ে 12 আনার কালো দড়ি বেঁধে রেখে দেয়। ওই জায়গাটা মনে হয় খরচা কম, তাই না? 1200 টাকা নপুর খুলে রেখে দিয়েছে, 12 আনার কালো সুতো।
এই জীবনে যে গোবিন্দ চরণ সার করেছে সেই মায়ের খরচা কম। মিলিয়ে নাও মা। এই মালা স্পর্শ করে বলছি, আমি কবে সাবান মেখেছি আমার জ্ঞান হতে জানি না। রাগ করো না মা, অপরাধ নেবে না। দেহ সুখ থাকতে গেলে গোবিন্দ সুখ হবে না। দেখবে যখন মা সন্তানের কাছে রেখে দেয় ছোটবেলায়, সন্তান যদি মলমূত্র পালঙ্কে ত্যাগ করে মা কি করে, তার উপরে শুকনো কাপড় রেখে দেয়, মা সেখানে ঘুমায়। কিন্তু ছেলেটাকে শুকনো জায়গায় ভালো জায়গায় রাখে কেন? যাতে ওর কোনো ব্যাধি না হয়, ওর কোনো কষ্ট না হয়। তেমনি যে ভগবানকে সুখ দিতে জানে না সে কোনোদিন ভক্ত হতে পারে না মা। এই তো এতজন আপনারা এসেছেন, সত্যি করে একটা কথা বলুন তোমার, কোনদিন ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি কেমন আছো? 7 দিন পরে পরে জামাই এলে তাকে জিজ্ঞাসা করো জামাই কেমন আছো, আমার মেয়ে কেমন, নাতিটা দুষ্টু হয়েছে, ভালো আছে। কিন্তু 70 বছর বয়স হতে গেল, কারো 40 হলো, কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করতে পারিনি। আমার বংশের ঠাকুর তার কোনোদিন সেবা দিয়ে জিজ্ঞাসা করতে পারিনি গোবিন্দ তুমি কেমন আছো। কারণ ভালোবাসা আর ভালোবাসা, ভাষা যদি ভালো না করতে পারো ভালোবাসা ধরে রাখতে পারবে না মা। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। জমিদার চিন্তা করলো আমার ছেলেকে বিয়ে দেব, যে মেয়ের খরচা কম এ জগতে, সেই মেয়ের খরচা কম যে গোবিন্দ সেবা দিতেই দিতে বা গোবিন্দকে সুখ দিতে নিজেই জীবন। সকালে উঠে স্নান করে ভগবানকে জাগিয়ে ভোগ লাগিয়েছে, লাগিয়ে দিয়ে যা হোক দুচোখ পেয়ে চলে গেছে টিভিশিনি পড়ে, আবার বাড়িতে এসে কোন রকম স্নান করে ভগবানকে স্নান করালো। তার পোশাক আশাক মানে সিঙ্গার, যেটা বলি আমরা আশ্রমবাসিত সিঙ্গার বলে, আপনারা বলেন পোশাক পরি, পরালো, মালা গেতে মালা পরালো, ভোগ লাগালো। ওদিকে স্কুলের টাইম হয়ে গেল, চলে গেল। আমার ফিরে এলো, বলে গেল মা ভোগ তুলে নিয়ে ঠাকুরকে শয়নে দিও, আমি চলে যাচ্ছি কলেজে। আমার মিলে না। আবার কলেজ থেকে এসে ঠাকুরকে জাগিয়ে আরতি করে তার সেবা লাগালো 4:30-র মধ্যে, আবার সন্ধে 6:30-র মধ্যে সন্ধ্যা আরতি। যে ভগবানকে সেবায় থাকে তার নিজের দেহ সুখ এত থাকে না মা। জমিদার এই মেয়ের সঙ্গে অর্থাৎ বৈষ্ণব বাড়ির মেয়ের সঙ্গে নিজের ছেলেকে বিয়ে দিল। মায়েদের মধ্যে দেখবে মা লক্ষ্য করে, যতই শ্বশুর বাড়িতে আসুক না কেন বাপের বাড়ির কিছু আচরণ তার ভিতরে থাকে। ছোটবেলায় থেকে বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষাগুলো দেখে পায় সেই আচরণগুলো তাদের ভিতরে থাকে। ওই জন্য অনেক সময় মায়েদের শুনতে হয় তোমার বাবা মা কিছু শেখায়নি, কি শিখে এসেছ, একদিন কি করেছো বাবা মার বাড়ি, আচরণগুলো থাকে। এখন জমিদারের বৌমা বৈষ্ণব বাড়ির মেয়ে, বৈষ্ণব বাড়ির আচরণ কোনো অতিথি এলে তাদের ফিরায় না।
সব বাড়ি নয় মা, বৈষ্ণব বাড়ির আচরণ আছে, ভক্তের বাড়ির আচরণ আছে। যাক, এখন একাদশী উপবাস করে দ্বাদশী প্রভাতকালে এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ নামং ভিক্ষাং দেহি, কৃষ্ণ নামের জন্য আমায় কিছু ভিক্ষা দেবে? আমার জন্য না, কৃষ্ণ সেবার জন্য কিছু ভিক্ষা দেবে? মা, এখন এ তো বৈষ্ণব বাড়ির মেয়ে, দেখেছিল বাবা মা এমনি করে ভক্ত বৈষ্ণবকে সেবা করে, এ মনে করেছে তাহলে তাই তাড়াতাড়ি করে গৃহে প্রবেশ করে বসন পরিত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে গঙ্গার বাড়ি ছিটায়ে নিয়ে, কারণ স্নান আদি করতে গেলে সময় অনেক, তাই গঙ্গার বাড়ি ছিটায়ে নিয়ে একটা সুন্দর পুষ্প পাত্রে, ওই যে পিতলের পাত্রগুলো, পুষ্প পাত্রে সব সাজিয়ে তন্ডুল সবজি যা কিছু আর কি, তন্ডুল মানে চাল, শাক সবজি তেল মরিচ মশলা সাজিয়ে এমন কিছু মাধুকরী দিতে হয় যাতে একটা দিন তার চলে যায় বা একটা বেলা চলে যায়। তবে তাকে দিতে হয় কাকে? যে ওই একবার পেয়ে চলে যাবে, দ্বিতীয় বাড়িতে যাবে না। বৈষ্ণব মাধুকরী করে 7টা বাড়ি পর্যন্ত, যদি একটা বাড়ি না হয় দ্বিতীয়, দ্বিতীয় না হলে তৃতীয়, এই করে সপ্তম পর্যন্ত যায়। সপ্তম পরে যদি না জোটে তাহলে জানবে গোবিন্দ আজ আমার কৃপা করে। আর যারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে ওটা আলাদা, কিন্তু বৈষ্ণব এটা করে না। রাধে রাধে বাবা। বৃন্দাবনে যাবেন মা, গিরি গোবর্ধন পরিক্রমা করবেন, দেখবেন ভক্ত কাদের বলে, পড়ে আছে না দেখলে বুঝতে পারবেন না মা। একটা কথা জেনো মা, রাগ করবে না, এই জগতে দুজনার জন্য আমরা বেঁচে আছি, দুটো লোকের জন্য। এক হলো মিলিটারি আর দ্বিতীয় হলো প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের জন্যে। আমরা যা কিছু করে খাচ্ছি, এই যে হুঙ্কার যা কিছু, প্রকৃত তাদের দুজনার জন্যে। এক হলো মিলিটারি, যে দেশকে নিজের জীবন দিয়ে রক্ষা করছে, আর এক হলো প্রকৃত যোগী সাধু যারা নিজেকে উৎসর্গ করেছে এই জগতের মঙ্গলের জন্য। বাবা তাদের জন্যই আমরা বেঁচে আছি। রাগ করলে হবে না বাবা, অপরাধ দিলে হবে না। রাধে রাধে। সংখ্যায় কমে যাচ্ছে বলে তাই ধরিত্রী এমন মাঝে মাঝে টলমল করে উঠছে মা। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। এইবার এখন ওই বৈষ্ণবী মা, ওই বৈষ্ণবী মেয়েটা মানে জমিদারের স্ত্রী এমনি করে সাজিয়ে নিয়ে দ্বার দেশে, আর এদিকে বৈষ্ণব একাদশীর উপবাস করে প্রভাতে সূর্য উদয়ে বিগ্রহকে জাগিয়ে আরতি করে মাখো মিশ্রি সেবা দিয়ে তিনি গেছেন মাধুকরী করতে। ভিক্ষা করে এনে রন্ধন করে 9টা 12র মধ্যে ভগবান সেবা দিয়ে তারপর প্রসাদ পেয়ে পারনা ত্যাগ করবে। যে উপবাস আছি সেই উপবাস ভঙ্গ হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। মা, পয়সা করি আনতে হবে না। হরি বল, হরি বল। কেউ এসো না, পয়সা করি নিয়ে আসবে না। বসো মা, নেমে যাওয়ার সময় দেবে দেবে না দেবে। দেখো মা, আমি এসেছি আমার মতো আমি নিয়েই এসেছি, এমনি আসিনি। শুধু আমি কেন, তোমরাও নিয়ে এসেছ, মিলিয়ে নাও, সব পাবে। এইবার যেই দিতে যাবে, জমিদার তো কৃপণ, সে উপর থেকে অট্টালিকার উপরে বসে আছে, আরামকে দ্বারা বসে বসে দুলছে আর মুড়ি সেবা করছে আর পেপার পড়ছে। এমন সময় নয় পড়েছে বৌমার দিকে, বৌমা ফিরে এসো, ফিরে এসো। আর এদিকে বৈষ্ণব বলছে, মা তুমি দিলেই তবে রন্ধন করে আমি যে গোবিন্দকে সেবা দেব। মা
মেয়েটা মাঝখানে দাঁড়িয়ে গেলেন। এদিকে বৈষ্ণব, এদিকে গুরুজন, যাবে কোন দিকে? এদিকে গুরু বাক্য লঙ্ঘন করলে নারী জনমে কলঙ্ক আসবে, আবার এদিকে বৈষ্ণবকে যদি দিতে না পারি, বৈষ্ণব সেবা করাই তো জীবের মূল ধর্ম, যদি সেবা না করতে পারি জীবন রেখে লাভ কি? মধ্যস্থ দাঁড়িয়ে খাচ্ছে, গোবিন্দ তুমি আমায় বলে দাও, তুমি আমায় কি করলে, কোথায় এনে দাঁড়ালে গোবিন্দ? বাল্যকাল থেকে বাবা মায়ের আদর্শে, বাবা মায়ের শিক্ষায় তোমায় সেবা করতে শিখেছিলাম, তোমায় বড় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এ তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? রাধে রাধে মা। পড়াশোনা যে করে পরীক্ষা তো তাকেই দিতে হয় মা। গোবিন্দকে ভালোবাসবে, তার চরণ পাওয়ার কামনা করবে, আর পরীক্ষা দেবে না, এ তো হবে না। জাগতিক জগতের পরীক্ষায় 100-র মধ্যে 30 পেলে পাস, কিন্তু ভগবানের চরণে 100 পূর্ণ না হলে পূর্ণানন্দ গোবিন্দ তোমায় কোনোদিন আপন করে নেবে না গো। কে যেন ভিতর থেকে বলে দিল, তার বদন থেকে বেরিয়ে এলো, বৈষ্ণব ঠাকুর এরা যা খায় পুরানো খায়, নতুনে আমদানি নয়। বৈষ্ণব এই বাক্যের অন্তর্হিত তাৎপর্য বুঝতে পারলেন। ওই জন্য শাস্ত্রে আছে বাবা, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত অর্থ বৈষ্ণব তা জানে। এই দেখো মা, ছোট্ট করে একটুখানি তোমরাই জেনে যাবে। কীর্তন কত বছর হচ্ছে এখানে? অনেক বছর, তাই না বাবা? আচ্ছা মা, তোমরা এইবার বলো, বাবারা বলবে না, রাগ করবে না কেউ, দাওয়া নেওয়ার বস্তু। যে করে তার আশ, তিনি করে তার কি? সর্বনাশ। আর কে বলবে? সর্বনাশ। সব এক, ঠিক বলছে, সর্বনাশ। ওদিকে সর্বনাশ। আরো কত অনেক জীবনী মা, না দেখলে বুঝতে পারবে না ভগবানের যে কত করুণা, কত কৃপা। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। কৃপা 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 মানে কি? কৃপা মানে কিচ্ছু নয়, করে পাওয়ার নাম কৃপা। এবার তুমি বিচার করে বলো, তুমি ভগবানের জন্য কি করেছো যে তার কাছে চাইছো আমায় কৃপা করো? সে কি করেনি তোমার জন্য? সে কি করেনি? একটা কিডনি থাকলে মানুষ বাঁচে, দুটো দিয়েছে যাতে। বিক্রি করে দাও, কত কোটি টাকার সম্পত্তি, দুটো চোখ আছে, একটা রেখে একটা বিক্রি করো। রাধে রাধে, অপরাধ বিশ্রাম। ভগবান দেয়নি কি? সবই দিয়েছে। ওই জন্য শাস্ত্রে বলে, দিয়ে ধন বোঝে মন, ফিরত নিতে বা হরে নিতে কতক্ষণ। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, নদে না গরি বারবার বলল, সেই রূপ দেখলাম। কি রূপ জানিস?
গগনের চাঁদ যেন এসে নেমেছে ভূমে, তবে এমন চাঁদ দেখে এলাম সুরধ্বনির তীরে, আলো করে দাঁড়িয়ে আছে। আহা, দেখলাম কি জানি, দেখলাম হেরি। আস্তে আস্তে আস্তে, রাগ করিস না মা, একটা তাল গাই অন্তত, একটা তাল গাই, হ্যাঁ একটা গাই, না হলে এই দেখ কেউটে সাপের বাচ্চা, সে যদি ফোঁস না করে জগতে তার মূল্য থাকবে না মা। আমরা যে গান বাজনা শিখেছি, এসব বড় বড় তালমান শিখতে গিয়ে অনেক সময় লাগে, না হলে অন্য কিছু কীর্তন আছে, অনেক কীর্তন, এক্ষুনি এমন একটা গল্প বলবো তোরা তাল লেগে যাবে, এসে এসে পাগলা হবি, কিন্তু কীর্তন না। হে সুধা করো, আরে মুরশি বোঝা গেল আমি কি বলেছি? হেরি সুধা করো, মুরছি চরণ তল। সুধাকর মানে কি? সুধাকর মানে চাঁদের এক নাম সুধাকর, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, নদিয়ার নাগরীটি বলছে তোরা এক চাঁদকে দেখে আনন্দিত হোস, আর আমি গৌর চাঁদের অঙ্গে কত চাঁদ আছে তাই দেখেছি। বললো সে কি রে? বললো হ্যাঁ রে, শোন, ওই তুই গগনের চাঁদের বড়াই করিস, আর আমি যে চাঁদ দেখেছি গৌর চাঁদ, তাকে দেখে কি মনে হলো জানিস? হেরি, আহা তাল গাচ্ছিলাম না, হেরি সুধা করো, সুধা
করে। ওরে কাঞ্চনা, তুই যার কথা গর্ব করে বলিস, যার কথায় গর্ব করে চলিস, এই গগনের চাঁদ দেখে মনে করিস এর উপরে আর নেই জ্যোতি। না রে না, যদি দেখিস আমার গৌর মূরতি, তুই দেখবি কত চাঁদে পড়ে আছে তার চরণ। 10 চাঁদ নাচে গায়। যাক, পরে বলবো, আস্তে আস্তে সব একসঙ্গে না।